بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দুই ঈদের তাকবীর বিষয়ে আমাদের জানতে হবে যে ঈদ উল ফিতরের তাকবীর এটা তাকবীর মুতলাক, মানে সাধারণ তাকবীর। এটা নামাজের সাথে খাস নাই, নামাজের ওয়াক্তের সাথে খাস নাই। আর এ তাকবীর শুরু হবে শাওয়ালের চাঁদ ওঠা থেকে নিয়ে নামাজ পরিসমাপ্তি পর্যন্ত, ঈদ উল ফিতরের নামাজ পরিসমাপ্তি পর্যন্ত এই তাকবীর প্রলম্বিত থাকবে। ঈদ উল ফিতরের তাকবীর, পক্ষান্তরে ঈদ উল আজহার তাকবীর এটা শুরু হবে আরাফা দিবসের সকাল থেকে, মানে বাদ ফাজার শুরু হবে এবং এটা প্রলম্বিত থাকবে আইয়ামুত তাশরিকের আসর পর্যন্ত, আইয়ামুত তাশরিকের শেষ দিনের আসর পর্যন্ত, মানে বাদ আসর বন্ধ হয়ে যাবে। আর আইয়ামুত তাশরিক ঈদের পরবর্তী 3 দিনকে বলা হয়, অর্থাৎ 11 জিলহজ, 12 জিলহজ, 13 জিলহজ, এই দিনগুলোকে আইয়ামুত তাশরিক বলা হয়। তো এসব তাকবীর মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু পাওয়া যায় না, তবে সাহাবায়ে কেরাম থেকে পাওয়া যায়। কোন তাকবীর বিষয়ে? তাকবীরাতুল ঈদের বিষয়ে। শেখ আলবানী বলেন, ওয়াকাদ সাহহা আন আলিয়্যিন আন্নাহু কানা ইউকাব্বিরু বা'দা সালাতিল ফজর ইয়াওমা আরাফাতা ইলা সালাতিল আসর মিন আখির আইয়ামি তাশরিক ওয়া ইউকাব্বিরু বা'দাল আসর। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত হয়েছে যে তিনি তাকবীর পাঠ করতেন সালাতুল ফজরের পর আরাফা দিবসে, ইলা সালাতিল আসর মিন আখির আইয়ামুত তাশরিক, অর্থাৎ তাশরিকের দিনগুলির শেষ দিনের আসর পর্যন্ত এই তাকবীর তিনি পাঠ করতেন। ওয়া ইউকাব্বিরু বা'দাল আসর, এবং তিনি আসরের পরে তাকবীর পাঠ করতেন। রাওয়াহু ইবনে আবি শাইবাহ, এই হাদিসটিকে ইবনে আবি শাইবাহ বর্ণনা করেছেন 2 তরিকায়, 2 সূত্রে। তার একটি সূত্র জাইয়্যিদ, ভালো, এবং এই সূত্রে ইমাম বাইহাকিও বর্ণনা করেছেন তার সুনানুল বাইহাকিতে। দেখুন, সুনানুল বাইহাকি 3 নম্বর খণ্ড, 314 পৃষ্ঠা। কোনোভাবে বর্ণিত হয়েছে ইবনে আব্বাস থেকেও, মানে এভাবে তাকবীর দিতেন আরাফা দিবসের বাদ ফজর থেকে নিয়ে তাশরিকের দিনগুলির, অর্থাৎ 13 তারিখের আসর পর্যন্ত, বাদ আসর পর্যন্ত তাকবীর দিতেন। এটা ইবনে আব্বাস থেকে প্রমাণিত হয়েছে এবং এর সনদ সহিহ। ইমাম হাকিম তার মুস্তাদরাকে 1 নম্বর খণ্ড, 300 পৃষ্ঠা ইবনে আব্বাস ইবনে মাসউদ থেকে বর্ণনা করেছেন অনুরূপ। তার মানে বোঝা আছে যে একাধিক সাহাবীর আমল দ্বারা প্রমাণ যে তারা আরাফা দিবসের বাদ ফজর সালাতের পর তাকবীর দিতেন এবং এই তাকবীর তারা প্রলম্বিত করে রাখতেন তাশরিকের দিনগুলি, তথা 11, 12, 13 তাশরিকের এই শেষ দিন 13 তারিখের আসর পর্যন্ত তারা এই তাকবীরগুলি পাঠ করতেন। আর তাকবীর কি হবে এ মর্মে সাহাবী ইবনে মাসউদ থেকে পাওয়া যায়, আর একাধিক সাহাবী থেকে পাওয়া যায় যে তিনি পাঠ করতেন তাশরিক দিবসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাশরিক দিবস মানে 11, 12, 13 জিলহজ, এই দিনগুলিতে তাকবীর পাঠ করতেন এভাবে। হাদিসটি ইবনে আবি শাইবা বর্ণনা করেছেন 2 নম্বর খণ্ড 167 পৃষ্ঠা
এর সনদ সহি। ইমাম বাইহাকি তিনিও বর্ণনা করেছেন। ইবনে আব্বাস থেকে, তবে তাকবীর 3 বার, প্রথমে তাকবীর 3 বার, মানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটিরও সনদ সহি। দেখুন সুনান বাইহাকি 3 নম্বর খণ্ড 315 পৃষ্ঠা, এবং আল্লামা আলবানী এর সনদ সহি বলেছেন। অনুরূপভাবে ইবনে মাসউদ থেকেও 3 বার তাকবীরের কথা এসেছে, মানে প্রথম দিকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ঈদের তাকবীর, অনুরূপভাবে ঈদের পরবর্তী আরও 3 দিনের তাকবীর মর্মে সাহাবায়ে কেরামের আমল রয়েছে, যে তারা এভাবে তাকবীর পাঠ করতেন, এবং এই তাকবীর তারা শুরু করতেন আরাফা দিবসের ফজরের সালাত থেকে নিয়ে তাশরিকের দিনগুলি, অর্থাৎ 11, 12, 13 জিলহজ পর্যন্ত। 13 জিলহজের বাদ আসর তারা এই তাকবীরকে বন্ধ করতেন। এই হলো ঈদের তাকবীর। ওলামা এদিন ব্যাখ্যা করে বলেছেন যে তাকবীরগুলি 2 ভাগে বিভক্ত। জিলহজের তাকবীরগুলি 2 ভাগে বিভক্ত। একটি হলো ঈদ এবং ঈদের পরবর্তী তাকবীর। সাধারণত বলা হয় এই তাকবীরগুলিকে তাকবীর মুকাইয়াদ। তো মুকাইয়াদ তাকবীর সাধারণত শুরু হয় আরাফা দিবসের সকালে সালাত আদায় করার পর থেকে, এবং শেষ হয় তাশরিকের শেষের দিন বাদ আসর। আর এ মর্মে আমরা সাহাবায়ে কেরামের আমল পেলাম। অনুরূপভাবে মুতলাক তাকবীর রয়েছে এই জিলহজের, পহেলা জিলহজ থেকে নিয়ে একেবারে 13 জিলহজ পর্যন্ত। মুতলাক তাকবীর মানে সাধারণ তাকবীর, যে কোনো সময়, কোনো খাস নেই। আর এটা শুরু হবে পহেলা জিলহজ থেকে এবং প্রলম্বিত থাকবে তাশরিকের শেষের দিন পর্যন্ত। এ মর্মে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে, তিনি তার মিনায় খাইমায় তাকবীর পাঠ করতেন। তার দেখা দেখে তাশরিকের দিনগুলিতে ও আরাফা দিবসে জনগণ তাকবীর পাঠ করতেন। দেখুন সহিহুল বুখারী তালিকভাবে, অর্থাৎ সনদবিহীনভাবে ফতোয়া আকারে এনেছেন ইমাম বুখারী এই বর্ণনাটি। তো তাকবীরে মুতলাক রয়েছে জিলহজের ভিতরে, আর তাকবীরে মুকাইয়াদ। তাকবীরে মুতলাক তার মানে এর জন্য কোনো সময় নির্ধারিত নাই, যে এই সময় পাঠ করবে, এই সময় পাঠ করবে না। কোনোভাবে স্থান নির্ধারিত নয়, তার মানে যখন যেখানে পারবে তাকবীর দিতেই থাকবে। আর এ মুতলাক তাকবীর পহেলা জিলহজ থেকে নিয়ে 13 জিলহজ পর্যন্ত প্রলম্বিত থাকবে। আর মুকাইয়াদ তাকবীর, এই তাকবীরটা সাধারণত শুরু হবে আরাফা দিবসের ফজর পর থেকে তাশরিকের দিনগুলির শেষ দিন পর্যন্ত বাদ আসর পর্যন্ত এই তাকবীর প্রলম্বিত থাকবে, মানে বাদ আসর হবে শেষ তাকবীর। আর মাগরিব হলে তো আর 13 তারিখ থাকলো না, 14 জিলহজে পড়ে গেল। কাজেই বাদ আসর শেষ হবে 13 তারিখের, জিলহজে 13 তারিখের বাদ আসর শেষ হবে এই মুকাইয়াদ তাকবীর। অনুভাবে মুতলাক তাকবীরও শেষ হয়ে যাবে এই সন্ধ্যার আগে আগে। মুতলাক মুকাইয়াদ এভাবে তাকবীরকে 2 ভাগে ভাগ করাটা দেখা যাচ্ছে যে বিতর্ক রয়েছে, কারণ এ মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছুই পাওয়া যায় না, এবং সালাফে সালেহিন আমল থেকে কেউ কেউ বুঝেছেন যে এভাবে তাকবীর দুই রকম রয়েছে। তো মুতলাক মুকাইয়াদ তাকবীরগুলির কথা বলেছেন শেখ ইবনে বাজ, শেখ আলবানী, শেখ সালেহ ফাওজান, আল্লামা আলবানী তিনার ভিন্ন মত রয়েছে। তো মুতলাক মুকাইয়াদ এ তাকবীর, জিলহজে যে 2 প্রকার তাকবীরের কথা বলা হলো, এই তাকবীরগুলি এভাবে ভাগ করা, বিভাজন করার পক্ষে গিয়েছেন আল্লামা ইবনে বাজ, আল্লামা ইবনে উসাইমিন, আল্লামা সালেহ ফাওজান সহ সৌদি আরবের প্রায় সকল উলামায়ে দ্বীন। পক্ষান্তরে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি বলেন যে এভাবে তাকবীরকে খাস করা, অর্থাৎ সালাতের শেষে
তাকবীরে মকায়েদ যে বলা হয়ে থাকে আরাফা দিবসের ফজরের পর থেকে নিয়ে তাশরিকের দিনগুলির শেষ পর্যন্ত, মানে শুধু নামাজের পরে এই তাকবীরগুলি বলতে হবে। আল্লামা নাসির আলবানী বলতেছেন যে এরকম খাস করণের কোনো দলিল সুন্নাতে পাওয়া যায় না, বাল হুয়া আমরুন হাদিস, বরং এটি নতুন কর্ম, উনি এভাবে বলেছেন। তো সাহাবায়ে কেরাম থেকে আসলে স্পষ্টভাবে প্রমাণ পাওয়া যায় না তারা এই নামাজের সাথে খাস করতেন, তবে নামাজের পরে তারা যে তাকবীর পাঠ করতেন এটারও প্রমাণ পাওয়া গেছে। সম্ভবত এই কারণেই বেশ কিছু ওলামায়ে এদিকে গিয়েছে যে তাকবীর তাহলে দুই প্রকার, একটা হলো খাস তাকবীর অথবা নামাজের পরে পড়া লাগে, ওই নামাজের জিকির যেমন আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতা সালাম মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা পাঠের পরে পড়া লাগে, পড়তে হয়। তো কিছু ওলামায়ে এদিকে গিয়েছেন, কিন্তু সাহাবায়ে কেরামের আমল থেকে ওটা খাস হওয়া প্রমাণিত নয়, তবে তারা পড়েছেন। এখান থেকেই অধিকাংশ ওলামায়ে মাসালা গ্রহণ করেছেন এই খাস তাকবীরের। তবে আল্লামা নাসির আলবানীর কথা বুঝতেই পারলেন, তিনি বলছেন যে এটার কোনো ভিত্তি নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে, এবং সাহাবায়ে কেরামের আমলটাকে উনি এভাবে খাস করেননি। আর পরবর্তী কথা থেকে আমরা জানতে পারলাম যে সাহাবায়ে কেরাম এভাবে তাকবীর পাঠ করেছেন শুরু থেকে একবার শেষ পর্যন্ত আইয়ামুত তাশরিক। তো যাই হোক, আল্লামা নাসির আলবানী তিনি বলছেন যে খাস তাকবীর এটার কোনো খাস প্রমাণ নাই, সহি কোনো ভিত্তি নাই। সুতরাং আমরা এটা খাস করি বা না করি, এই তাকবীরগুলি আমাদের পড়তে থাকতে হবে, এবং এই তাকবীর পহেলা জিলহজ থেকে নিয়ে আইয়ামুত তাশরিকের শেষ দিন পর্যন্ত এই তাকবীরগুলি প্রলম্বিত থাকবে। নামাজের আগেও পড়তে পারি, নামাজের পরেও পড়তে পারি। নামাজের আগের তাকবীর বা যে কোনো সময়ের তাকবীর মতলাকের ভিতরে পড়বে, আর নামাজের পরের তাকবীরগুলি তাকবীরে মুকাইয়াদের ভিতরে পড়বে, যেমন বেশ কিছু ওলামায়ে দ্বীন বলেছেন, যদি আলবানীর সাহেবের ভিন্ন মত রয়েছে। তো যাই হোক, তাকবীর বলতে হবে, তাকবীর বলার পক্ষে সকলে গিয়েছেন। তো এই হলো তাকবীরে মুতলাক এবং তাকবীরে মুকাইয়াদ বিষয়ে আলোচনা।